হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন আমি আপনাদের জন্য স্মার্টফোনের টোটাল 12টি সিক্রেট সেটিংস নিয়ে কথা বলবো। এর মধ্যে হয়তো আপনারা ২-১টা জানেন, বাট ম্যাক্সিমামই আপনাদের অজানা। আপনারা হয়তো আপনাদের ফোনটি ২-১ বছর ধরে ইউজ করছেন, কিন্তু এর মধ্যে যে এত হিডেন সিক্রেট সেটিংস আছে, যেগুলো আপনি কখনো ভাবেননি। আপনি মানে ইচ্ছা করেই হয়তো খুঁজেননি যে এতগুলো বিষয় আছে আপনার ফোনে, কিন্তু আপনি জানেনই না। আপনি এটা দেখলে অবাক হবেন যে আপনার ফোনে এত কিছু আছে। তো ভিউয়ার্স, আমি এক এক করে টোটাল 12টি সেটিংস দেখিয়ে দেবো। খুবই প্রয়োজনীয় এগুলো আপনার দৈনন্দিন কাজে প্রয়োজন হবে, মানে অবশ্যই প্রয়োজন পড়বে। কারণ সবারই প্রয়োজন পড়বে কোনো না কোনো একটা ট্রিক। এক না, মানে ম্যাক্সিমাম ট্রিকই আপনাদের সবারই প্রয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই 12টি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিউয়ার্স, চলুন এর আগে প্রথমেই আমরা যেটা করব যে কীভাবে 1 মিনিটে আমাদের ফোনটাকে ফাস্ট করে নেব কোনো ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াই। চলুন ফোনকে কীভাবে ফাস্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে একেবারে শেষে দেখবেন ডেভেলপার অপশন একটা আছে, কিন্তু আপনার ফোনে এটা থাকবে না, কারণ এটা আমি এনেছি। আপনি কিভাবে আনবেন আপনার ফোনে? এই জন্য আপনি অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে গিয়ে এই যে বিল্ড নাম্বার, এখানে আপনি 7 বার ট্যাপ করবেন। 1 2 3 4 5 6 7, এভাবে 7 বার। দেখুন ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন টার্নড অন, এই লেখাটা আছে। আপনার এখানে এটা আসবে। 7 বার ট্যাপ করার পরে এই ডেভেলপার অপশনটা চলে আসবে। এখানে গিয়ে আপনি যেটা করবেন, দেখুন আমার ফোনটা একটু স্লো আছে মোটামুটি, তো এটাকে আমি ফাস্ট করে নেব 1 মিনিটের মধ্যে। আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এই যে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাকে আপনি 0 করে দিন। তো এটাও 0 করে দিন, এই সবগুলো এটাও 0 করে দিন। ভিউয়ার্স, এগুলো কেন 0 করেছি দেখাই। আমি যদি 5 দিই, তারপরে দেখুন এটা যদি আমি অন করি তাহলে একটু সময় নেবে। কারণ আমি যদি এটাকে 2 দিই, 5, এই দেখুন কাজগুলো কি স্লো করছে। দেখুন সবগুলো কাজ স্লো। তো এগুলোকে আপনি অ্যানিমেশন অফ করে দেবেন, কোনো অ্যানিমেশনের দরকার নেই, তাহলে আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা আমাদের ফোনটাকে ফাস্ট করে নিলাম। তারপরে চলুন আরেকটু কাজ আছে। আর আপনি একেবারে শেষে যাবেন, গিয়ে শেষে গিয়ে এই যে ডু নট কিপ অ্যাক্টিভিটিস, এটা করে দিলে আপনার ফোনটা সবসময় রিফ্রেশ থাকবে, মানে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে না। এটাকে আপনি অন করে দেবেন। দেন সেকেন্ড হচ্ছে, আপনার ফোনে ডাটা যদি অন করতেই নেট শেষ হয়ে যায়, একটা অ্যাপে ঢুকেছেন নেট ইউজ করার জন্য, কিন্তু অন্য অ্যাপগুলো আপনার সেই ডাটা নিয়ে নিচ্ছে, মানে খুব তাড়াতাড়ি 50 MB 100 MB নিয়েছেন একটু কাজের জন্য, সেটা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। তো আপনি কীভাবে আপনার ডাটাটা সেভ করে রাখবেন, অন্য কোনো অ্যাপে ইউজ করতে পারবে না। এই জন্য আপনি ডাটা ইউজেসে যাবেন। ডাটা ইউজেস এ গিয়ে এই যে এই উপরে যে অপশনটা আছে এখানে যাবেন, ডট ডট, তারপরে দেবেন ডাটা রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা দিয়ে রাখবেন। তাহলে আপনার ফোনের নেট সহজে শেষ হবে না, মানে অন্য যে অ্যাপগুলো যেগুলো আপনি ইউজ করেন না সেগুলো আপনার ডাটা নিতে পারবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি নেট ইউজ করেন, নেট শেষ হওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে টাকাও শেষ হয়ে যাচ্ছে, টাকা কেটে যাচ্ছে। তো আপনি এটা কীভাবে সেট করবেন যে আপনার নেট শেষ হলে অটোমেটিক আপনার ফোনের ডাটা অফ হয়ে যাবে, কোনো টাকা কাটবে না। এই জন্য যে সেট মোবাইল ডাটা লিমিট, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে আপনার যদি 1 GB ডাটা থাকে, আপনি সাপোজ আপনি 1 GB ডাটা নিয়েছেন, তাহলে আপনি চান 1 GB ডাটা শেষ হলেই আপনার মোবাইল যেন অটোমেটিক ডাটা অফ হয়ে যায়। এই জন্য আপনাকে এই যে নিচে একটা দেখছেন দাগ আছে, এটা ওয়ার্নিং, আর এটা হচ্ছে লিমিট। তো দেখুন আপনি যখন 1 GB নেবেন, তো এটাকে 900 MB এর মতো করে দেবেন, মানে 1 GB ঠিক কম, মানে এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার নেটটা শেষের দিকে। আর এই যে লিমিটটা আছে, তো এত বা 900 MB যাওয়ার পর আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার ডাটা প্রায় শেষের দিকে। আর এখানে গেলে 990 MB ইউজ হলে আপনার ফোনটি মানে অটোমেটিক ডাটা অফ হয়ে যাবে। তো আপনার ফোনের আর কোনো টাকা কাটবে না। তো ভিউয়ার্স, চলুন 3 নম্বর ট্রিক কি দেখে নিই। ভিউয়ার্স, 3 নম্বর ট্রিকটি হচ্ছে, আমরা যখন এক সিমে কথা বলি তখন অন্য সিমে কল আসে না, কিন্তু আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনি এক সিমে কথা বলা অবস্থায় অন্য সিমেও কল আসবে। সেই সিমে মোবাইল অফ আছে বা আনরিচেবল এই সকল দেখাবে না। আপনার অন্য সিমের কলও কীভাবে একসাথে আপনার ফোনে আসবে সেটাই এখন আমি দেখিয়ে দেবো। মানে একই সাথে আপনার ফোনে 2টি সিম থেকেই কল আসবে। এই জন্য আপনাকে সেটিংসে যেতে হবে।
সেটিংসে গিয়ে তবে সিম কার্ড ম্যানেজার, এখানে সিম কার্ড ম্যানেজারে গিয়ে একেবারে নিচের দিকে দেখবেন ডুয়েল সিম অলওয়েজ অন এই অপশনটা পাবেন। এখানে গিয়ে আপনি এই যে ফোন নাম্বার এখানে যাবেন, ফোন নাম্বারে প্রথম সিম 1-এ 1 নম্বর সিমের নাম্বারটা দিবেন, সিম 2-তে 2 নম্বর সিমের নাম্বারটা, দেন ওকে করবেন। তারপরে এই যে নিচে দেখুন সিলেক্ট সিম কার্ড, এখানে যাবেন, এখানে গিয়ে এই যে বোথ সিম কার্ড এই দুইটাই অন করে দেবেন, দেন ওকে করে দেবেন। দেন এই যে ডান পাশে যেই সাইনটা আছে এটা অন করে দেবেন। এটা অন করে কিছুক্ষণ সময় নেবে, 30-40 সেকেন্ডের মতো। তারপরে এই যে দেখুন এরকম একটা পপ আপ আসবে আর আপনাকে বলে দেবে যে আপনার এটা অ্যাক্টিভ হয়েছে। এখন আপনার ফোনে একই সাথে দুইটি সিম থেকেই কল আসবে। তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক 4 নাম্বার ট্রিকটি কী। ভিউয়ার্স 4 নাম্বার ট্রিকটি হলো কোনো ধরনের অ্যাপ ইউজ না করে কিভাবে আপনি যে কোনো নাম্বার ব্লক লিস্টে রাখবেন। তো এই জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই যে সিম কার্ড ম্যানেজার এখানে যাবেন, যাওয়ার সেটিংসে গিয়ে আপনি কল, এই যে কল সেটিং এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে দেখুন কল রিজেকশন একটা অপশন আছে এখানে যাবেন, দেন অটো রিজেক্ট মোড এখানে যেতে হবে। দেন এই যে দেখুন অল ইনকামিং এটা অফ থাকবে, আপনি এটাকে এই যে অল ইনকামিং কল দিলে সব কলই রিজেক্ট হবে। আর যদি অটো রিজেক্ট নাম্বারস আপনি স্পেসিফিক কোনো নাম্বার দিতে চান তাহলে এটা দেবেন অটো রিজেক্ট নাম্বারস। দেন এই যে দেখুন এখানে অটো রিজেক্ট লিস্ট আছে, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি এই যে প্লাস সাইনে ক্লিক করে নাম্বার অ্যাড করতে পারবেন, অথবা ফোন বুক থেকে নিতে পারবেন, অথবা আপনি সরাসরি যে কল দিয়েছে সেই কল অপশন থেকেও দেখাচ্ছি, মানে এই যে কল ফোন থেকেও কল লিস্ট থেকেও আপনি সেটা অ্যাড করতে পারবেন। এজন্য যে নাম্বারটা আপনি ব্লক করতে চান সেই নাম্বারটায় যাবেন। সাপোজ আমি যদি এই নাম্বারটা ব্লক করতে চাই তাহলে এই নাম্বারটা ট্যাপ করে ধরে রাখতে হবে, ধরে রাখুন। যে উপরে ডান পাশে যেই ডট ডট আছে এখানে যাবেন, দেন এই যে দেখুন অ্যাড টু অটো রিজেক্ট লিস্ট এখানে যাবেন। তো এটা সাথে সাথে অটো রিজেক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে। এখন আপনি সেটিংস থেকে এটা দেখতে পারবেন, আবার চাইলে সেখান থেকেই নাম্বারটা যে কোনো সময় আবার আপনি এটাকে বের করে দিতে পারবেন। এই যে দেখুন আমি যেটা এখন করেছি, এই যে আবার আপনি যদি চান যে সব আননোন নাম্বার আপনার শুধু সেভ করা নাম্বারগুলো থেকেই কল আসবে, অন্যগুলো থেকে আসবে না, তাহলে এই আননোনে দিয়ে দিবেন, ফোন বুক ছাড়া অন্য কোনো কল আসবে না। তো ভিউয়ার্স এখন চলুন নেক্সট ট্রিক দেখে নেওয়া যাক। পরবর্তী ট্রিক হচ্ছে কীভাবে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট চালু করবেন, মানে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কীভাবে কল রিসিভ করবেন। এজন্য আপনাকে স্যামসাং ফোন হলে ভালো হবে, অন্য ফোনে আমি ততটা জানি না। আর আপনার ফোনে অবশ্যই মিডিলের বাটন থাকতে হবে, আপনারা জানেন যে হোম বাটন যেটা আছে সেটা বাটন থাকতে হবে, যদি থাকে তাহলে আপনি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে কল রিসিভ করতে পারবেন। মানে যখন কল আসবে তখন হোম বাটনে ক্লিক করলে কল রিসিভ হয়ে যাবে, মানে হোম বাটনে ফিঙ্গার দ্বারা প্রেস করলে। এই জন্য সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আবার কল সেটিংস, দেন আনসার অ্যান্ড এন্ডিং কলস এখানে যাবেন। দেন এই যে দেখুন প্রেসিং দ্য হোম কি এখানে ক্লিক করলে এটা টিক দিয়ে দিলে এখন যদি কেউ কল দেয় আপনাকে তাহলে আপনি শুধু হোম বাটনে আঙ্গুল প্রেস করলেই কলটি রিসিভ হয়ে যাবে। তো ভিউয়ার্স নেক্সট অর্থাৎ 6 নম্বর ট্রিক, চলুন দেখে নেওয়া যাক কী ছিল 6 নম্বর ট্রিকটি। ভিউয়ার্স 6 নম্বর ট্রিকটি হচ্ছে কীভাবে আপনি 30 সেকেন্ডে জেনে নেবেন আপনার ফোনটি আসল কিনা নকল, অরিজিনাল কিনা নকল। যখন আপনি ফোন কিনতে যাবেন তখন যেন কেউ আপনাকে ডুপ্লিকেট বা কপি সেট, মাস্টার কপি সেট দিতে না পারে। এটা আপনি কীভাবে যাচাই করে নেবেন, এর জন্য আপনি সেটিংসে যাবেন, দেন অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে গিয়ে এই যে অ্যান্ড্রয়েড ভার্সন লেখাটা আছে এখানে 6বার এভাবে 3-4বার ক্লিক করলেই এরকম আসবে। তার মানে হচ্ছে আপনার এখানে ললিপপ, মানে এটা ললিপপ ভার্সন। আপনার যদি অন্য কোনো ভার্সন থাকে, মার্শমেলো, নোগাট থাকে বা কিটক্যাট, জেলিবিন যাই আছে এখানে আসবে, তাহলে এটা আপনি বুঝে নেবেন যে এটা অরিজিনাল ফোন। তো ফিরস চলুন দেখে নেওয়া যাক নেক্সট ট্রিক কি আমাদের। নেক্সট ট্রিক দ্যাট মিন 7 নম্বর ট্রিক হচ্ছে, 7 নম্বর ট্রিকটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার ফোনে মাউস ইউজ করবেন কোনো মাউস কানেকশন ছাড়াই। দ্যাট মিন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা মাউসের মতো দেখাবে, মানে দাগ থাকবে, কার্সর থাকবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইজিলি আপনার ফোনে মাউস সেট করা যায়। এই জন্য সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি যে ডেভেলপার অপশনটি এনেছিলেন এখানে যাবেন। এখন শো টাচেস যে অপশনটা এখানে ক্লিক করলে আপনি দেখবেন আপনার একটা মাউস অন হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই যে দেখুন এখন আমি যেখানে টাচ করছি একটা মাউসের মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক 8 নম্বর ট্রিক। ভিউয়ার্স 8 নম্বর ট্রিকটি হচ্ছে আপনার গ্যালারি নিয়ে। গ্যালারিতে এমন একটা সিক্রেট সেটিংস আছে, চলুন দেখে নিই আমরা, যেটা আমরা জানি না। অনেক সময় এই ফিচারটা ইউজ করার জন্য আমরা এক্সট্রা অ্যাপ ইউজ করি, বাট এখানে একটি সিক্রেট ফিচার আছে যেটা আমরা জানি না।
তো এই জন্য গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে আপনি যে কোনো একটি ফোল্ডারে যান, ফোল্ডারে যাওয়ার পরে যে ডান পাশে উপরে যে সাইনটা আছে এখানে যান, এখানে গিয়ে দেখবেন ক্রিয়েট এজ ইফ ফাইল, এটা দেন আপনি কয়েকটা ছবি সিলেক্ট করে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে এরকম আসবে যে ফ্রেম স্পিডটা কীরকম হবে, তো আপনি স্পিডটা কম বেশি করতে পারেন, এই যে দেন এটাকে করে দেন, সেভ করে দেন। সেভ করে আপনি আবার আপনার গ্যালারিতে গিয়ে অন্য একটি ফোল্ডার আছে অ্যাজ ইফ ফোল্ডার নামে ক্রিয়েট হবে, সেখানে যাবেন। সেখানে গিয়ে চলুন দেখে নেওয়া যাক এটা কেমন হলো দেখতে। এই যে দেখুন গিফট ফোল্ডার, দেন এই যে এটা এখন ক্রিয়েট করেছি, এই যে দেখুন এভাবে ছবিগুলো একটার পর একটা আসবে এবং এটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন, দেখতে খুবই সুন্দর। তো ভিউয়ার্স চলুন 9 নম্বর ট্রিক কি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স 9 নম্বর ট্রিকটি হলো, এই যে দেখুন আপনারা দেখছেন যে আমার ফোনে সিম নেমগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, ওয়ারিড মুভি, অরেঞ্জ, কিন্তু এগুলো তো এইটা না, এখানে লেখা ছিল সিম কার্ড 1, সিম কার্ড 2। তো এভাবে কীভাবে আপনি আপনার সিমের নামও এভাবে চেঞ্জ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। এই জন্য সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে যাবেন সিম কার্ড ম্যানেজার, এখানে যাওয়ার পর এই যে দেখুন উপরে যেই দুটো আইকন আছে, উপরের আইকনটায় গেলাম, দেন এই যে আইকনে ক্লিক করে এটা আপনি ইচ্ছা মতো আইকন দিয়ে দেবেন নেম। এখানে যদি আপনি অন্য কিছু দেন ভোডাফোন, দেন তারপরে যদি সিম 2তে যান এখানে আপনি দিয়ে দেন, এটা দিয়ে আপনি নেট ইউজ করেন, ইন্টারনেট লোগোটা দিয়ে দেন, নামটাও চেঞ্জ করে দিন, যে কোনো নাম দিতে পারেন। এখানে দেন USA মোবাইল, এইরকম আপনার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। তারপরে দেখুন এই যে দেখুন নামগুলো চেঞ্জ হয়ে গেছে, মানুষ দেখে আর মোটামুটি চমকে যাবে যে এটা কীভাবে হলো। তো ভিউয়ার্স 10 নম্বর ট্রিকটি চলুন দেখে নিই। আছে যেটা আপনি জানেন না, এতদিন ধরে ফোন ইউজ করছেন, আপনি এটা ভাবতেও পারেননি যে আপনার ফোনে এরকম একটা গেম দিয়ে দেওয়া আছে অলরেডি। এই জন্য আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইস এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে অ্যান্ড্রয়েড ভার্সন এখানে ক্লিক করবেন কয়েকবার, দেন এটা আসবে। এরপরে আপনি এখানে আরও কয়েকবার ক্লিক করতে থাকবেন, সাইডে ডানে বামে টানতে থাকবেন, তারপরে দেখুন ম্যাজিক, এই যে দেখুন একটি গেম ওপেন হয়ে গেছে। গেমটা অনেক ফেমাস একটি গেম, আমি ততটা পারি না, দেখুন কি সুন্দর গ্রাফিক্স, এটা আপনি কোনো ধরনের অ্যাপ ছাড়াই খেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিউয়ার্স 11 নম্বর ট্রিক। ভিউয়ার্স 11 নম্বর ট্রিকটি হচ্ছে, আমরা যখন স্ক্রিন লক খুলি তখন যেন এটা অন্য কেউ যেন না দেখে, লুকিয়ে খুলি, অনেক সময় এটা অন্যজনে দেখে ফেললে সে আবার খুলে ঝামেলা করতে পারে। তো এটা নিয়ে সবাই কনসার্ন থাকে যে যেন স্ক্রিন লকটা কেউ না জানে। তো এখন আপনি কীভাবে লক খুলবেন সবার সামনে, কিন্তু আপনার ফোনটি অন্য কেউ খুলতে পারবে না, সেটি এখন আমি দেখিয়ে দেবো। সাপোজ আমরা যখন স্ক্রিন লক খুলি তখন এই যে দেখুন এভাবে দাগ উঠে থাকে, এর কারণে অন্যরা এটা দেখে ফেলে এবং এটা মনে রাখে, পরে আবার সে খুলে ফেলে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটিং করলে আপনার ফোনের লক আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। এই জন্য আপনি স্ক্রিন লকে যাবেন, লক স্ক্রিন অপশনে, দেন এই যে দেখুন মেক প্যাটার্ন ভিজিবল, এই টিকটা উঠিয়ে দিলেই হবে ব্যাস। তারপরে দেখুন মজা, এই যে দেখুন এখন স্ক্রিন লক করেছি, আবার দেখুন কেউ বুঝতে পারবে না। তো আপনি এটা খোলার পরেও আরও আশেপাশে 2-1টা টান দেবেন, তাহলে সে আর বুঝতে পারবে না যে আসলে লকটা কী ছিল। তো ভিউয়ার্স সর্বশেষ যে ট্রিক সেটা হচ্ছে কীভাবে আপনার ফোনের ফন্টগুলোকে স্টাইলিশ করে নেবে। এই জন্য আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ডিসপ্লে সেটিংস এখানে যেতে হবে, দেন এই যে ফন্ট সাইজ না, ফন্ট স্টাইল, এই অপশনটা যাবেন। দেন এই যে দেখুন ভেরিয়াস টাইপস অফ ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ইয়েস করে দেবেন, এই যে দেখুন হয়ে গেছে। দেন এটাকে আবার আপনি আরও যে আছে ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল 12টি ট্রিক। আমি জানি হয়তো আপনারা অনেকেই ট্রিকগুলো জানেন, কিন্তু কিছু হলেও জানতেন না আগে। তো ভিউয়ার্স যদি ট্রিকটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এইরকম আরও ভালো ভালো ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।